হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক 5G। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভয়েসের মাধ্যমে, কথার মাধ্যমে মোবাইলের লক খুলবেন এবং কিভাবে আপনারা আপনাদের মোবাইলের ভয়েস লক সেট করবেন। আপনাদেরকে এখন থেকে কোনো ধরনের পাসওয়ার্ড লক, পিন লক, প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট লক এইসব কোনো কিছু আর আপনাদের দিতে হবে না। জাস্ট আপনারা মুখে বলবেন আর আপনাদের মোবাইলের সাথে সাথে লক খুলে যাবে। আর আপনাদের আশেপাশে কেউ বন্ধু বান্ধব থাকলে তারাও অবাক হয়ে যাবে যে কিভাবে এটা সম্ভব। তো বন্ধুরা, আপনারা যদি চান এই অসাধারণ ফিচারটা এনেবল করতে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলেতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মোবাইলে ভয়েস লক এনেবল করার জন্য আপনারা প্রথম চলে যাবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন ভয়েস ইন লক। সার্চ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা চলে এসেছে এবং আইকনটা এবং লোগোটা দেখে নিন। দেখে আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিন। আমি এখান থেকে ইনস্টল করছি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ওপেন বলে একটা অপশন আছে, এখানে সিম্পলি ট্যাপ করে আপনারা ওপেন করে নেবেন। আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে এবং এখানে তো লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করবেন। করার পরে আপনাদের চুজ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন আসবে। তো আমাকে দেখিয়ে দিচ্ছে, তো আপনারা ইংলিশটা সিলেক্ট করে নেবেন এবং যদি আপনারা হিন্দি জানেন তাহলে হিন্দিটাও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন অপশন একটা ডান বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করুন। ডানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এরকম ফিচার চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি নেক্সট ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করার পরে আবার নেক্সট ট্যাপ করবেন আপনারা। তারপর নিচের দিকে আবার একটা নেক্সট বলে অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। তারপরে এখানে একটা অ্যাড আসতে পারে বা সাবস্ক্রিপশনের অপশন আসবে প্রিমিয়ামের। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন আছে একটা, ক্রস চিহ্নের অপশনে ট্যাপ করে আপনারা ক্রস চিহ্ন করে দেবেন। তারপর যা কিছু চাইবে সব কিছু এখানে অ্যালাউ করে দেবেন আপনারা। তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে মেন ইন্টারফেসটা আপনাদের সামনে চলে এসছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক টাইপ বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। লক টাইপে ট্যাপ করলে আপনাদের 4 রকম লক এখানে শো হচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভয়েস লক বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ ভয়েস লকে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং দ্য অ্যাপ, এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের এখান থেকে পারমিশন চাইবে। তো পারমিশন থেকে আমি 3500 বলে একটা মোবাইলের পাসওয়ার্ড সেটিং করছি, লক সেটিং করছি, মুখে যেটা বলছি আমি সেটা নিয়ে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস পাসওয়ার্ড ইজ, এখানে আমার পাসওয়ার্ডটা শো হচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বলে অপশন আছে, এখানে যদি আমি ট্যাপ করি কনফার্মে তাহলে আমার পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে যাবে। তো আমি এই পাসওয়ার্ডটা সেভ করবো এখান থেকে। তো সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনে আমি সিম্পলি একবার ট্যাপ করলাম। তো আপনারা আপনারা কারোর নামও দিতে পারেন বা কোনো কিছু ওয়ার্ড দিতে পারেন বা শব্দ দিতে পারেন এবং কোনো নাম্বারও ভয়েসে আপনারা বলতে পারেন, বলে সেটা আপনারা সেভ করতে পারেন। তো আমি একটা সিম্পলি আপনাদের দেখানোর জন্য একটা নাম্বার সেভ করে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের মতন একটা কিছু সেট করে নেবেন, আপনাদের নিজের নাম, প্রিয় মানুষের নাম বা কোনো ওয়ার্ড, কোনো শব্দ আপনারা যেটা চান সেটা সেভ করে নেবেন। তো তারপরে নিচে দেখেছেন কনফার্ম বলে অপশন আছে, সিম্পলি কনফার্মে ট্যাপ করবেন। কনফার্মে ট্যাপ করার পরে এখানে কিছু পারমিশন চাইবে, নিচে দেখেছেন ওভারলি পারমিশন বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি ওভারলি পারমিশনে একবার সিম্পলি এখান থেকে ট্যাপ করবেন। ওভারলি পারমিশনে ট্যাপ করলে এখানে দেখছেন ওপেন সেটিংটা ওপেন করতে বলছে। তো আমি সেটিংটা এখান থেকে ওপেন করছি, আপনারাও সেটিংটা এখান থেকে ওপেন করবেন। সেটিংটা ওপেন করার পরে আমাদের দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার দ্য অ্যাপ, এই অপশনে চলে এসছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ভয়েস স্ক্রিন লক, মানে যে অ্যাপটা আপনারা এক্ষুনি ইনস্টল করলেন বা ডাউনলোড করলেন সেই অ্যাপসটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন উপরেই আছে, তো এখান থেকে পাশে এটা অন করে দেবেন। জাস্ট অন করে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করবেন। নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে ফোন কল অ্যাক্সেস। তো আপনারা সিম্পলি একবার ফোন কল অ্যাক্সেসে একবার ট্যাপ করবেন। আপনারা ফোন কল অ্যাক্সেসে ট্যাপ করলে আবার ওপেন সেটিংয়ে ট্যাপ করবেন। ওপেন সেটিংয়ে ট্যাপ করে আবার আপনাদের পারমিশন চাইবে এখান থেকে এবং এখানে যা কিছু চাইবে সব কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটো সেটিং এটা অন হয়ে গেছে। তো দুটো সেটিং অন হয়ে যাওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। ডানে ট্যাপ করলে আপনাদের এটা লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে আপনার এবং এখান থেকে আপনাদের কোনো অ্যাড আসতে পারে। তো আপনারা এখান থেকে অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রিকভারি পাসওয়ার্ড, মানে আপনারা যদি ভয়েস লকটা আপনাদের যদি না ম্যাচ হয় বা আপনারা যদি ভুলে যান সেই হিসাবে আপনারা একটা রিকভারি পাসওয়ার্ড সেট করতে পারেন। তো রিকভারি পাসওয়ার্ড সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে হোয়েন ইওর বোর্ন, মানে আপনাদের জন্ম তারিখ এখানে দিয়ে সেট করতে পারেন। অথবা আপনারা এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন তীর চিহ্নের একটা অপশন আছে, এই তীর চিহ্নতে আপনারা যদি একবার ট্যাপ করেন, ট্যাপ করলে আপনাদের অনেকটা অপশন চলে আসবে। তো আপনারা যে অপশনটা সিলেক্ট করে আপনারা সেই অ্যান্সারটা এখানে বসিয়ে রাখতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন হোয়ার ইওর বোর্ন, মানে আপনাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে রাখতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইওর চাইল্ডহুড নেম, মানে আপনার ছোটোবেলার বা বাচ্চাবেলার কোনো নাম থাকলে বা আপনার কোনো ডাক নাম থাকলে সেটা এখানে সেট করে রাখতে পারেন। এবং ৩ নম্বরে দেখতে হোয়াট ইজ নেম অফ দ্য ফার্স্ট স্কুল, মানে আপনার প্রথম স্কুলের নামও সেভ করে রাখতে পারেন। তো এরকমভাবে ৫টা দেওয়া আছে, আপনারা যেটা পারবেন সেটা এখানে সেট করে রাখতে পারেন। তো আমি সিম্পলি এটা জন্ম তারিখটা আমি এটা চুজ করে নিলাম। আমি জন্ম তারিখটা সিলেক্ট করে নিলাম। তো আপনারা এরকমভাবে যেকোনো একটা সিলেক্ট করে নেবেন। তো জন্ম তারিখটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার রিকভারি হেয়ার। তো এখানে সিম্পলি আমার জন্ম তারিখটা বসাতে হবে। তো আমি আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিলাম। আপনারাও আপনাদের মতন বসিয়ে দেবেন, যাতে করে না ভুলে না যান রিকভারি পাসওয়ার্ড হিসাবে। তো এটা বসিয়ে দেওয়ার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন আছে, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করে এটা সেভ করে নেবেন। তো আমি এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা লক স্ক্রিন স্ট্যাটাস, এটা আমার এখান থেকে অন হয়ে গেছে, আগে এটা অফ ছিল,
এখন এটা আমার অন হয়ে গেছে। মানে এখান থেকে না আমার মোবাইলের লক স্ক্রিন ভয়েস লক এটা সেট হয়ে গিয়েছে। তো আপনারাও এরকমভাবে ভয়েস লকটা সেট করতে পারেন আপনাদের মোবাইল স্ক্রিন। তো আমি একটা টেস্ট করে দেখব যে আমার মোবাইলে ভয়েস লক সেট হয়েছে কিনা। তো তার জন্য আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে এসে আমার মোবাইলের পাওয়ার বাটনটা আমি অফ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে লক হয়ে গিয়েছে। তো আমি একটা যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে বলব। বলে দেখব যে আমার মোবাইলে ভয়েস লকটা খোলে কিনা। 3500। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে লক খুলে গিয়েছে। তো এরকমভাবে আপনারাও মোবাইলে ভয়েস লক খুব সহজে করতে পারবেন এই ভিডিওটা দেখে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।